حميد সকলে মিলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وآل آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা নামাজের নিয়ম কানুন নিয়ে কথা বলতেছিলাম তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে নামাজ ভঙ্গের কারণ নিয়ে কথা বলতে গিয়ে নামাজের মধ্যে তেলাওয়াত সহি করা আমরা সূরাতুল ফাতিহা অর্থসহ মোটামুটি আমরা পড়েছি আপনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ আপনারা সহি করে অর্থ সহকারে পড়বেন ইনশাল্লাহ আজকে আমরা আরেকটি সূরা মোটামুটি সবারই মুখস্থ আছে মাত্র 3টি আয়াতে কারিমা এই সূরাটি আমরা আজকে মাস্ক করব সহি করে তেলাওয়াত করব এটার অর্থ জানব এবং আমরা কিছুটা ব্যাখ্যাও জানব ইনশাআল্লাহ এরপরে সালাতুল বেতেন নিয়ে আমরা কিছু কথা বলবো শেষের দিকে ইনশাআল্লাহ এরপরে আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা আমার প্রিয় বাজান একটা চিঠি দিয়েছেন ইনশাআল্লাহ আমরা শেষে গিয়ে চিঠির কথাও বলবো আমরা আগে সূরাতুল আসর তেলাওয়াত করি তেলাওয়াত করার পরে কোন কোন জায়গায় ভুল হয় আমরা ওটা ঠিক করব সবাই তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم প্রথম যে আয়াতে কারিমা আমরা অনেকে বলি ওয়াল আসর মূলত ওয়াল আসর না ওয়াল আস শেষে রটা আসবে রটা মুখে আসবে ওয়াল আসর বলেন তো ওয়াল আসর ইন্নাল
ইনসানা ইন্নাল ইনসানা। শুধু যদি বলেন ইন্নাল ইনসানা, ইন্না এখানে একটা গুণা আছে, এটা ওয়াজিব গুণা, ওয়াজিব মানে অবশ্যই। ইন এক সেকেন্ড পরিমাণ আপনাকে ধরে রাখতে হবে এটা। ইন্নাল বলেন তো, ইন্নাল। আবার বলেন ইন্নাল, আরেকবার ইন্নাল। নাকের ভিতরে কোন জায়গা? নাকে ধরে রাখতে হবে এটা। ইন্নাল ইনসানা, বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, বলেন লাফি খুসর। আরেকবার লাফি খুসর, আরেকবার বলেন লাফি খুসর, আরেকবার লাফি খুসর। তারপরে না আরো সহজ, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযী, ইল্লাল্লাযী জাল নরম, জিহ্বার আগে আসবে। ইল্লাল্লাযীনা, বলেন ইল্লাল্লাযীনা। আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, আমানু। এরপরে ওয়া 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 বলার পরে যেটা আ আছে, এই আটা আইন একটু চাপ দিয়ে বলতে হবে। ওয়া আমিলুস সালিহাত, সবাই ওয়া আমিলুস সালিহাত। আবার বলেন ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল, শুধু হক বললে হবে না, ওয়া তাওয়াসাউ বিল হক। এক সেকেন্ড পরে গিয়ে ছাড়তে হবে, এখানে কলকলা আছে এবং কফের উপরে তাসদিদ রয়েছে। তাসদিদ থাকার কারণে দুই অক্ষর পড়তে যে সময়, দুই অক্ষর পড়তে যেই টাইম, আমরা সেই টাইম পর্যন্ত অপেক্ষা করে তারপর ছাড়ব। ওয়াতাওয়াসাউ বিল হক, হক। হ্যাঁ, একটু মাঝখানে অল্প 1-2 সেকেন্ড সময় নিয়ে ওয়াতাওয়াসাউ বিল হক, বলেন সবাই ওয়াতাওয়াসাউ বিল হক। এই ওয়াতাওয়াসাউ বিস সবর, আবার ওয়াতাওয়াসাউ বিস সবর, আরেকবার ওয়াতাওয়াসাউ বিস সবর। ইনশাআল্লাহ আমরা মাঝে মাঝে আরো কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর, এই সূরাটি মাক্কি সূরা। বলেন তো কি সূরা? মাক্কি সূরা। রাসূলের মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আয়াত আছে 3টা। বলেন তো কয়টা? 3টা। আমি কিন্তু জিজ্ঞাসা করবো কিছুক্ষণ পরে, মেধা কার কেমন যাচাই হবে ইনশাল্লাহ। এই সূরাতে রুকু আছে 1টি। রুকু কয়টা আছে? 1টি। আয়াত কয়টা? 3টা। এই সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কাতে। এই সূরাতে শব্দ আছে 14টি। শব্দ আছে কয়টি? 14টি শব্দ আছে। এই সূরাতে অক্ষর বা হরফ রয়েছে 77টি। অক্ষর বা হরফ রয়েছে 77টি। কেউ যদি একবার তেলাওয়াত করে মিনিমাম তার আমল নামায় 770টি নেকি আল্লাহ রেখে দিবেন। সুবহানাল্লাহ, মিনিমাম। আর যদি এক এক অক্ষরে যদি 700 নেকি পর্যন্ত লেখেন, এটা তো অনেক বৃদ্ধি হয়ে যাবে, 70,000-এর কাছাকাছি চলে যাবে। তো আমরা ইনশাল্লাহ এই সূরাটির নাম সূরাতুল, বলেন সূরাতুল আসর। এটি কি মাক্কি নাকি মাদানী? মাক্কি সূরা। আয়াত আছে কয়টি? 3টি। রুকু আছে কয়টি? 1টা। শব্দ আছে 14টা। শব্দ আছে কয়টা? 14টা। অক্ষর আছে 77টা। কয়টা বলেন? 77টা। আমরা মোটামুটি একটু জানলাম এই সূরাটি সম্পর্কে। এখন আমরা জানবো এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি। নাজিল হওয়ার আগে, কারণ জানার আগে আমরা অর্থ জানবো। আল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কালের কসম করেছেন, যুগের কসম করেছেন। আচ্ছা, সময়ের কসম করা, আল্লাহ কি কসম করার দরকার আছে? কন্ত দেখি, আল্লাহ যেটা নাজিল করেছে সবই তো গুরুত্বপূর্ণ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুরুতে আল্লাহ কসম করেছেন। যেই সূরার শুরুতে ওয়াও আসবে, সূরার শুরুতে
সেটা কসমের ওয়াও। আর মাঝখানে যদি কোনো ওয়াও আসে সেটা হচ্ছে, এটাকে বলে হারফুল আতফ, মানে একটাকে আরেকটার সাথে যুক্ত করে। তো এই যে সূরাটি আমরা অর্থ জানি, আল্লাহ সময়ের কসম করলেন। এবার বলেন, অনেক মানুষ আছেন এমন যাদের সময়ের কোনো দাম নাই, সময়ের মূল্য বোঝে না, ঠিক কিনা? বয়স হয়ে গেছে 40 বা 50 বছর বয়স, এখনো পর্যন্ত ওজোই জানে না, এরকম আল্লাহর বান্দা আছে না? এভেলেবেল আছে। 50 বছর বয়স, ভাই দোয়া কুনুতটা বলেন তো, দেখবেন মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। আবার অনেকে দোয়া কুনুত জানলেও যে ভাই অর্থটা বলেন তো, দেখবেন অবস্থা একটু খারাপ হয়ে যাবে, আছে কিনা? তার মানে সময়ের মূল্য দেয় নাই, সময়ের গুরুত্ব দেওয়া হয় নাই। ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, বুঝছেন? মানে মানুষের সময় এবং নদীর যে জোয়ার স্রোত, এটা কখনো থেমে থাকে না। আপনার জীবনে যে সময়টা পেলেন, এই সময়ের ভিতরে আপনি কোরআনটা শিখতে পারেন নাই, কোরআন বুঝতে আপনি পারেন নাই, দিন বুঝতে আপনি পারেন নাই, দিনের জন্য কতটুকু সময় ব্যয় করেছেন এটা আপনার সময়ের ভিতরে বের করে আপনার সমস্ত কাজ আপনি করে যাচ্ছেন একবারে দেধাচ্ছে। কিন্তু আমার দ্বারা, আমার এই শরীরের দ্বারা, আমার এই দেহ দ্বারা কতটুকু ইসলামের পক্ষে কাজ হলো, আমি আমার জীবনের সময়ের ভিতরে এটা খুব বেশি উল্লেখ করার মতো আমার কাছে তেমন কিছুই নেই। আচ্ছা, এরপর আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুরস, অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ, ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষের কথা আল্লাহ বলছে। এখানে আলিফ লামটা আছে আল জিনসিয়া, সবাইকে ডেকে বলছে সবাই ক্ষতির ভিতরে, সবাই ক্ষতিগ্রস্ত। আমরা সে কোরআন থেকে জানবো কারা ক্ষতিগ্রস্ত, জানবো ইনশাআল্লাহ। তবে শেষে আল্লাহ আবার তবে লাগাইছে, তবেই ইল্লাল্লাযীনা আমানু, তবে এরকম 4 প্রকার মানুষ রয়েছে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, সমস্ত সৎ কাম সৎ আমল যে করে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যে হকের পথে থাকে, হকের কথা বলে, হকের দাওয়াত দেয়, সত্যর পথে থাকে, নিজে সত্য বলে, সত্যর পথে দাওয়াত দেয়। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এই হকের কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে একটু অসুবিধা হতে পারে, বিপদ আসতে পারে, তখন তিনি সবরের কথাও বলে, নিজে সবর করে, অন্যকে সবরের কথা বলে। তাইলে আমরা 4টা এখান থেকে পয়েন্ট পালাম। 1, ইমানদার। 2, আমলে সালেহ। 3, হকের কথা বলা, হকের পথে থাকা। 4, সবর করা, নিজে অপরকে সবরের কথা বলা। এবার আমরা জানবো এই সূরাটি নাজিল হওয়ার কারণটা কি ছিল। আপনি যখন সূরাটি নামাজে তেলাওয়াত করবেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন তেলাওয়াত করবেন তখন কিন্তু এই কথাগুলো আপনার মনে আসবে যে নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, তাই না? তবে 4 জন মানুষ ছাড়া এই কথাগুলো আপনার মাথার ভিতরে আসবে। তো নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দাওয়াতে প্রথম, পুরুষদের ভিতরে প্রথম দাওয়াত গ্রহণ করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো তিনি দাওয়াত গ্রহণ করার পরেই মাত্র কয়েকজন সাহাবী ঈমান এনেছে, অল্প কিছু সাহাবী। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই সমাজের ধনী, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা মর্যাদা আছে, একটা পাওয়ার আছে, আমি ধনী মানুষ। কিন্তু ঈমান আনার পরে রাসূলের জন্য, দিনের জন্য উনি যখন খরচ করতেছেন, খরচ করতে করতে হয়তো ব্যবসায় একটু সমস্যা হচ্ছে। এরপরে যখন ঈমান এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আর গোপন রাখতে পারবো না, আমি প্রকাশ করে দিব। নবীজি নিষেধ করলেন, আবু বকর দরকার নাই এই মুহূর্তে
প্রকাশ করার মতো ঈমান এখনো আমাদের হয় নাই। আল্লাহর পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্দেশনা আসে নাই যে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে হবে। আপনি একটু গোপন করেন, বলার দরকার নাই। হযরত আবু বকর বলেন, না হুজুর, আমি ইসলাম প্রকাশ্যেই প্রচার করব, প্রকাশ্যেই ঘোষণা দেব, আপনি শুধু আমার সঙ্গে একটু থাকবেন। কাবা ঘরের চত্বরে গেলেন। কাবা ঘরের চত্বরে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফের, যারা বড় বড় কাফের, বড় বড় লিডার কাফের, তারা সামনে ছিল। হযরত ওমর তাদের সামনে প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ, প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা তাকে আঘাত করতে লাগলো, বেদম আঘাত করতে লাগলো। এমনকি তিনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে এক কাফের পায়ের জুতা খুলছে, দুইটা জুতা খুলে তার মুখের উপরে এমন জনে কয়েকটা আঘাত করেছেন। আঘাতের কারণে চামড়া ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবীজিকে সাহাবারা ধরে বাসায় নিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেল, আর কোনো জ্ঞান তার ছিল না। শেষ পর্যন্ত তার গোত্র বনু তাইম গোত্রের কিছু নেতারা এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় নিয়ে বাসায় গেলেন। তারা মনে করেছিলেন, মনে হয় হযরত আবু বকর মনে হয় আর বেঁচে নাই, মনে হয় মারাই গেছেন, রক্তক্ষরণ হচ্ছে, কোনো নাড়াচাড়া নেই, বেহুশ হয়ে গেছেন। সারাদিন তার চিকিৎসা চলেছে, সুস্থ হচ্ছেন না, সেবা করতেছে, সুস্থ হচ্ছেন না। এর ভিতরে বনু তাইমের গোত্রের লোকেরা আবারও কাবা ঘরে গেছে। কাবা ঘরে গিয়ে উতবা ইবনে রবিআ, এই লোকটাই মূলত জুতা মেরেছিল মুখের উপরে। উতবা ইবনে রবিআকে ডেকে বলল, বনু তাইমের লোকেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে ঠিক, কিন্তু আমাদের বংশের লোক, যদি তিনি মারা যান কোনো কারণে, তাহলে তোমাকে এই কাবা ঘরের সামনেই তোমাকে হত্যা করা হবে, প্রকাশ্যে সবার সামনে। আল্লাহু আকবার জোরে বলেন। ঈমান আনে নাই কিন্তু এখন কাফের। বন্ধুগণ আমার, সারাদিন চলে গেল। সারাদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলায় হঠাৎ করে তার একটু চোখটা খুলেছে, প্রচন্ড ব্যথা, কথা বলতে পারতেছেন না। বনু তাইমের গোত্রের লোকেরা জিজ্ঞাসা করলো, আবু বকর তোমার এখন কেমন লাগছে বলো? তিনি জবাব দিচ্ছেন, ও আমার জাতির লোকেরা, আমি কেমন আছি শোনার দরকার নাই, আমার একটু খবর দাও আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ, ভালোবাসা কারে কয়, মহব্বত কারে কয়। বলছে আমার কথা জানার দরকার নাই, কি হয়েছে, আমি কেমন আছি তোমরা সচক্ষে দেখতে পাচ্ছ। আমার মনে হয় আমার নবীকে আঘাত করা হয়েছে, তোমরা কি একটু খোঁজ নিয়ে দিতে পারবা আমার নবী মুহাম্মদ কেমন আছে? তো তখন তারা একটু রাগান্বিত হলো, সারাদিন আমরা তোমার কাছে আছি, তোমার সেবা করতেছি, তোমার কথা জিজ্ঞাসা করলাম, তুমি তোমার কথা না বলে উল্টো ঘুরিয়ে আবার তুমি ওই পাড়ায় চলে যাচ্ছ, হ্যাঁ তোমার কাছে থাকবোই না। রাগ করে চলে গেলেন। তার মাকে বলে গেলেন, তার মায়ের নাম উম্মুল খায়ের, তার মাকে বললেন আমরা চলে গেলাম, পারলে আপনি দেখাশোনা করেন। যে তার একটু সেবা যত্ন করলেন। সেবা যত্ন করার পরে তার মাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান, সে কোনোভাবে কি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির খবর কি একটু আমার কাছে এনে দেওয়া যাবে না? একটু ওনার খবর না পাওয়া পর্যন্ত আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না। সুবহানাল্লাহ, এত অত্যাচারিত হলেন, জোতার বাড়ি খেলেন, তারপরেও তিনি থেমে নাই, নবী কেমন আছে জানতে চাচ্ছেন বারবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন আর উম্মুল খায়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে একটা সম্পর্ক ছিল। বললেন, আম্মা জান, উম্মুল জামিলের কাছে একটু যাও তো দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বোনের কাছে যাও, তিনি খবর আনতে পারে কিনা। তিনি খবর নিয়ে আসলেন। তিনি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি আছেন এবং নিরাপদে আছেন, সুস্থ আছেন। হযরত আবু বকরের কাছে বললেন, আবু বকর পেরেশানি হওয়ার দরকার নাই, নবী এই মুহূর্তে সুস্থ আছে এবং নিরাপদ আছে। সুবহানাল্লাহ। তো তিনি বলছেন, আমি তো অসুস্থ, তিনি যে সুস্থ আছেন তোমরা তো মুখে বলতেছো, আমি তো দেখতে পারি নাই, আমাকে একটু নিয়ে যাও। উনি চলতে পারতেছেন না,
দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে পাও ছেঁচড়াতে ছেঁচড়াতে আর কামের বাড়িতে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে গেছেন, নবীজি দেখে দৌড়ে আসছেন, আবু বকর তোমার এই অবস্থা, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। তোমারে নিষেধ করলাম যে তুমি এত রিস্ক নিও না, এই মুহূর্তে এত ঝুঁকি তুমি নিও না, এখনো ওই সময় আসে নাই। না হুজুর, আমার তো ইমান, মানুষ না জানলে আমি কি করে বুঝবো আমি যে আমার ইমান আছে। হুজুর, আপনাকে দেখার পরে আমার ব্যথা আছে ঠিক, কিন্তু আমার অন্তরে আর কোনো ব্যথা নাই, মুখের ব্যথাও আমার চলে গেছে। সুবহানাল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি কপালে চুমু খেলেন আর দোয়া করলেন আর বললেন, আবু বকর আপাতত এগুলো বলার দরকার নাই। যখন প্রচন্ড মার খেলেন, এরপরে সম্পদের ক্ষতি হলো, সম্পদের লস হয়ে গেল, ব্যবসা বাণিজ্য কিছু ক্ষতি হয়ে গেল। তখন আর একজন লোক, তার বংশের একজন লোক এসে বলছে, আবু বকর তোমার আগের জীবনটা কতই না সুন্দর ছিল, কতই না ভালো ছিল, এখন তোমার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তুমি কি হয়ে গেছে এখন? তুমি ক্ষতিগ্রস্ত, তুমি মার খেলি, ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, তোমার সব ক্ষতি হয়ে গেছে, তোমার সব লস হয়ে যাচ্ছে। তিনি বললেন, আমার দুনিয়ায় লস হতে পারে, এর বিনিময়ে আমি আল্লাহকে আর আমার রসুলকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ, আমার কিছুই দরকার নাই, তুমি যাও মিয়া। তার নাম ইলা ইবনে ওয়াসাইল। তাকে বললেন, মিয়া তুমি বেশি জ্ঞান দিতে এসো না, আমার দুনিয়ার সব কিছু চলে গেল, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে আমি কাছে পেয়েছি। সুবহানাল্লাহ, আমার কিসের লস, আমার কিসের ক্ষতি? আমার কোনো ক্ষতি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে বাহ্যিক কিছু দেখলে মনে হয় যে আসলে আমরা ক্ষতির ভিতরে আছি। মনে করেন যে একটা ছেলে নকল করে পরীক্ষায় 90 পাইছে, আর একটা ছেলে আছে চাঁদাবাজি করে বা উনি সন্ত্রাসী, ওই একটা অস্ত্র নিয়ে হেডমাস্টারের কাছে গিয়ে ধরে বলছে যে নাম্বার যদি বেশি না দেও খবর আছে। তো উনি ভয়ে নাম্বার 100 দিয়ে দিছে, পরীক্ষা না দিয়ে 100, আরেকটা নকল করে 90, আর একটা ছেলে মোটামুটি পড়াশোনা করে মোটামুটি 60 পাইছে। এই 60 যিনি পেলেন তিনি লিগাল ভাবে পেয়েছে। রেজাল্ট ফাঁস হওয়ার পরে আমরা কি বললাম যে ওই তো ভালো রে, সন্ত্রাসী হলে কি হবে, নাম্বার 100 পাইছে, কথা বুঝতেছে, আর ইনি 90 পাইছে। আর এই ছেলেটা এ তো ক্ষতি হয়ে গেছে, মোটে 60 পাইছে। আসলে ক্ষতি কার হলো বলেন তো দেখি? যে চাঁদাবাজি করলো বা কি, যে সন্ত্রাসী করলো, যে নকল করলো, সে মূলত কি হলো? সেই ক্ষতিগ্রস্ত। আর এই ছেলেটা বাহ্যিক ক্ষতিগ্রস্ত মনে হলো, ইনি ক্ষতিগ্রস্ত না, নিজের চেষ্টায় তিনি ভালো কিছু করেছেন। ভাইয়েরা আমার, সূরাতুল আসর এমন একটি সূরা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সূরাতুল আসর এমন একটা সূরা, যদি কেউ মনে করেন, এবং তিনি বলেছেন যদি আল্লাহ তাআলা কোরআনের আর কোনো আয়াত বা সূরা নাজিল না করতেন, এই সূরাটি মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরাটি দুইজন সাহাবী যখন দেখা হতো, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর মিলিত হওয়ার পরে একজন সাহাবী আর একজন সাহাবীকে সূরা আসর শুনিয়ে দিতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা শোনাতেন এবং বিদায় নেওয়ার সময় এটা শোনায় দিতেন যে আল্লাহ কিন্তু সময়ের কসম করে বলতে, সব মানুষ ক্ষতির ভিতরে, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আসো। আমাদের জীবন যেন এই তো সময় চলে যাচ্ছে, আমাদের জীবন যেন সময় নষ্ট করে যেন আমরা আমাদের লাইফটাকে নষ্ট না করে দিই। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে একজন লোক বাজারে আইসক্রিম বিক্রি করতেছে, মালাই বোঝেন তো আপনারা, আইসক্রিম মালাই, এখনকার যারা জেনারেশন এরা মালাই বুঝবে না, এরা আইসক্রিম বুঝবে। তো উনি আইসক্রিম বিক্রি করতেছে, আর ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি বাজারে ঢুকতেছেন, ঢোকার সময় দেখেন যে আইসক্রিমওয়ালা তিনি কথা বলতেছেন, আল্লাহ তার উপর রহম করো, তার উপর রহম করো যার পুঁজি গলে যায়, তার উপর রহম করো
যার পুঁজি গলে যায়। এ কথার মানে কি? পুঁজি গলে যায় মানে কি? ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেন, এই লোকটা সারাদিন বাজারে ছিলেন, কিন্তু তার আইসক্রিম বিক্রি হচ্ছে না, মালাই বিক্রি হচ্ছে না। সন্ধ্যাবেলার দিকে তার আইসক্রিম গলে যাচ্ছে। আইসক্রিমগুলো যখন গলে যাচ্ছে, তার মানে এই আইসক্রিম যদি বিক্রি না হয়, তার ব্যবসার পুঁজি সে আর পাবে না। এজন্য বলছে তার উপর রহম করো আল্লাহ, যার পুঁজি গলে যায়। তার মানে আমাদের উপর রহম করো আল্লাহ, আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু এখনো হুঁশ জ্ঞান এখনো ফিরল না। এখনো চায়ের দোকানে আড্ডা চলে, এখনো চায়ের দোকানের ভিতরে আগে চলতো তাস খেলা, আর এখন মোবাইলের ভিতরে কি যেন একটা খেলা বেরিয়েছে, 4-5 জন বসে ওই খেলাটা খেলে। সুবহানাল্লাহ খান, জোরে খান নাউজুবিল্লাহ। খেলে না ভাই? এটা আবার টাকা দিয়েও খেলে নাকি এমনি খেলে? না, এমনি খেলার টাইম ওদের নাই ভাই, এটা টাকা দিয়েই খেলে। আপনার হুঁশ হলো না যে 5 ওয়াক্ত নামাজ তো আমি এখনো ঠিক মতো পড়তে পারি না, এখনো মসজিদে আমি আসতে পারি না, আমার বয়স হয়ে গেল, তাহলে আমি কি করব? আমার তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার তো আখিরাতের পুঁজি আমি গোছাইতে পারলাম না। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, তোমরা ওই মালায়ালার কথা চিন্তা করো যে আল্লাহ তুমি আমার উপর রহম করো, আমার সময় তো চলেই গেল, আমি তো আখিরাতের পুঁজি কিছুই গোছাতে আমি পারলাম না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভাষায় মূলত ক্ষতিগ্রস্ত কারা, কোন মানুষগুলো ক্ষতিগ্রস্ত? আল্লাহর কোরআন বলে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা আয়াতে কারিমা 85 রব বলেন ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াবতাকি মানে অন্বেষণ করে, খুঁজে বেড়ায়, গায়রুল ইসলাম ইসলাম সারা, কি সারা বলে? ইসলাম সারা অন্য কোন আদর্শ যদি কেউ খুঁজে বেড়ায়, অন্য কোন আদর্শ যদি গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ তার আমল কবুল করব না। আপনি যদি ইসলামের মধ্যে না থেকে যত আমলই করেন, কথা বোঝা যাচ্ছে? আপনাকে ইসলামেই থাকতে হবে, ইসলামের পক্ষেই থেকে, আল্লাহর পক্ষেই থেকে আপনাকে কাজ করতে হবে। এখন ইসলাম ছাড়া যদি অন্য কোথাও আপনি যান, যেখানে ইসলাম নাই, যেখানে ইসলামের শরিয়া নাই, সেখানে যদি আপনি করেন, আমার আল্লাহ পাক বলেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমা, বান্দা তুমি যত আমল করো, তোমার আমল আমি আল্লাহর কাছে যাবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আর ওই মানুষগুলোই আত্মারাই অথবা সেই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই আয়াত থেকে কি বুঝলেন? যেখানে ইসলাম নাই, কথা বুঝলেন? যেখানে ইসলাম নাই, যারা ঘোষণা দেয় আমাদের ইসলাম নাই, আমাদের ইসলামী শরিয়া নাই, ঘোষণা দিয়েছে যারা, আপনি সেখানে ঘুরেও যদি আমল করেন, এটা আল্লাহর ভাষা, ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ তার পক্ষ থেকে তার ওই আমলকে কবুল করব না, সে ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? 2 নম্বরে রব বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াতে কারিমা শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, ইয়াকফুর মানে অস্বীকার করে, বিল ঈমান যেগুলো ঈমান বিশ্বাস করার মতো, সেই ঈমানকে সে কুফরি করে, অস্বীকার করে, অর্থাৎ ঈমানকে যদি কেউ অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালু, তার ঈমানকে, তার আমলকে আমি আল্লাহ বাতিল করে দিব, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাসের বিষয় ইসলাম সঠিক,
হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? কোরআন সঠিক না বেঠিক? কোরআন সঠিক, ইসলাম সঠিক, আমার নবীজি সঠিক, আমার আল্লাহ সঠিক, এটা জানার পরেও যদি অন্তরে বিশ্বাস যদি না হয়, তখন আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন। পুরা আমলটাকে আল্লাহ বাতিল করে দিবে। কোরআনুল কারীমের ভিতরে আছে, চুরি করলে যদি চুরির পরিমাণটা সেই পরিমাণের হয়, হাত কেটে দাও। বলেন কি কেটে দাও? হাত কেটে দাও। কিন্তু আপনার রাজনীতি এমন রাজনীতি যেখানে চুরি করলে হাত কাটার কোনো বিধান নাই। নাই তো নাই, ঠিক আছে, কিন্তু আপনি বিশ্বাসও করেন না। কথা কয় না? আছে না নাই? আবার বিশ্বাসও আপনি করেন না, কিন্তু বিধান তো আল্লাহর। আল্লাহর বিধান আপনি বিশ্বাস করতেছেন না। এজন্য অনেক আল্লাহর বান্দা আছেন, অনেক আল্লাহর বান্দা আছেন, যদি ইসলাম ক্ষমতায় যায়, ইসলামী দল যদি ক্ষমতায় যায়, তাহলে চুরি করতে পারবে না। ঠিক না? এজন্য মাথায় অসুবিধা হয়, দরকার নাই। ইসলাম ক্ষমতায় গেলে চাঁদাবাজি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, অন্যায় করতে পারবো না। এজন্য ওরা ইসলাম চায় না। কেন এ কথা কি বলা যায় না? ইসলাম যদি ক্ষমতায় যায়, আপনার সম্পদ চুরি হবে না। কথা কয় না? এটা আমরা বলি না যে ইসলাম যদি ক্ষমতায় যায় ভাই, আপনার সম্পদটা চুরি হবে না, আপনার বোনটা ধর্ষিতা হবে না। ধরে বলেন ঠিক কিনা? এইটা মাথায় আসে না। আমরা বোঝাই উল্টো করি যে চুরি করতে পারবো না, অন্যায় করতে পারবো না, পাপের কাজ করতে পারবো না। এমন এমন নিউজ এখন আসতেছে, ইন্না লিল্লাহ, কষ্টে পশম খারাপ হয়ে যায় মাঝে মাঝে। বাড়িতে ডাকাতি করছে তো করছে, এরপরে 7-8 জন মিলে একটা মেয়েকে, 7-8 জন মেয়ে একটা মেয়েকে তাও হাত পাও বেঁধে কিভাবে সিরিয়ালে এই অন্যায় কাজ করতে পারে, কিভাবে? 3-4 বছরের ছোট্ট একটা মেয়ের মাথায় ও পিস্তল ঠেকিয়ে, হ্যাঁ, ইন্না লিল্লাহ, ফেসবুকে বারবার আসতেছে। আমি চিন্তা করি, আল্লাহ, ভিতরে এই যদি ইসলামী দল ক্ষমতায় থাকতো, এই 7টাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে ফেলা হতো। ওই আইনটা চাই না বলে কয় যে দরকার নাই। হ্যাঁ বন্ধুরে আমার, এরপর আল্লাহ পাক বলছে ক্ষতিগ্রস্ত হবে কারা? ফাবুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 53 নম্বর সূরা, সূরা আজ-জুমার 24 নম্বর পারা, সূরা জুমারের 15 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে, ফা'বুদু, আমি আল্লাহর গোলামি করো, মা শি'তুম মিন দুনি, আমি ছাড়া আর কারো গোলামি করবা না, কারো দাসত্ব চলবে না, কারো আইন মানতে পারবে না। জোরে বলেন তো, আইন মানতে হবে কার? সৃষ্টি যার, রব বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি যার, আইন চলবে কার? আইন চলবে কার? কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আমি ছাড়া যদি অন্য কারো গোলামি, অন্য কারো আইন যদি মানার চেষ্টা করো, কুল, তাহলে নবী আপনি বলেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা, এরা ক্ষতিগ্রস্ত, খাসিরু আনফুসাহুম, এরা পরিবারও ক্ষতিগ্রস্ত, এরা নিজেও ক্ষতিগ্রস্ত। আর কিয়ামতে এই ক্ষতিগ্রস্তর যে নমুনা দুনিয়াতে দেখা না গেলেও আখিরাতে দেখা যাবে। দুনিয়াতে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না? কথা কন দেখে, দেখাও যায়। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর এটাই মূলত বেশি স্পষ্ট ক্ষতিগ্রস্ত, যে আপনি আল্লাহ ছাড়া কারো আইন মানবেন, আল্লাহ ছাড়াও কারোর আদর্শ, আপনি রাসূলের আদর্শ ছাড়া কারো আদর্শ আপনি গ্রহণ করবেন, চরম ক্ষতিগ্রস্ত হবেন। এরপর আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সূরা আজ-জুমার কোরআনুল কারীমের 24 নম্বর পারা, 53 নম্বর সূরা,
সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ও নবী আপনার কাছে আদেশ করা হলো, ওহী করা হলো আপনার আগের যারা নবী তাদের কাছে ওহী করা হয়েছিল কি, লাইন আশরাকতা, আপনিও যদি শিরকের মধ্যে জড়িয়ে পড়েন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলও বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। শিরক হয় এমন কোন কথা, এমন কোন কাজ করা যাবে সমস্ত ক্ষমতার মালিককে, ক্ষমতার উৎসকে, না জনগণ? অসম্ভব, অসম্ভব। ফিরাউনও মানত যে ক্ষমতার উৎস আল্লাহ। এদিকে সে আমার গল্প দিত, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, জনগণের সামনে বলতো যে আমি তোমাদের রব, আমি। আর ফাঁকে গিয়ে সন্ধ্যার পরে জায়নামাজ কাঁধে নিয়ে নিরিবিলি জায়গায় গিয়ে বলতো যে আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, তুমি আল্লাহ। জনগণের সামনে না বললে তো ক্ষমতা টেকে না। হ্যাঁ, এই জন্য একটা পাওয়ার তো চলে না, এই পাওয়ার চালানোর জন্য এটা বলি। প্রিয় ভাইরা আমার, এখন এটা কোনোভাবেই এই মুখ দিয়ে বলা যাবে না, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। রব বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب الله أكبر সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 165 নম্বর আয়াতের শেষের দিকে রব বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, তারা দুনিয়াতে জুলুম করে, অত্যাচার করে। শোনেন, জুলুম করে এখানে কেন নিয়ে আসছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। তো যারা শিরক করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যারা চাবে, আল্লাহ ছাড়া অন্য লোকের কাছে গেলে কারে মনে হয় যে বরকত হবে। হ্যাঁ, এমনি দোয়া চেতে পারেন, কিন্তু ওনার কাছে গেলে বরকত হবে এটা মনে করা যাবে না, মনে করা যাবে না। যারা এই যে কিছুদিন পরে বিভিন্ন মাজারে ঢুকবে, বিভিন্ন মাজারে যাবে বরকতের আশায়, এতকাল যাই নাই, এতকাল মাথায় টুপি ওঠে নাই, কথা বুঝতেছেন তো? এতকাল সে ঠিক মতো পাঞ্জাবি পরে নাই, এখন পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘুরবে, মাজারে মাজারে দাম সজ্জা করবে। বিশ্বাস করেন ভাই, মাজারে দিয়ে আপনি দিচ্ছেন কাকে? মাজারে কাকে দিচ্ছেন? যিনি মারা গেছেন তাকে উদ্দেশ্য করে। আচ্ছা বলেন তো ভাই, টাকা দরকার কার? জীবিত মানুষের না মৃত মানুষের? কার দরকার টাকা? টাকা দরকার জীবিত মানুষের। ওই টাকাটা আপনি অসহায় মানুষদেরকে দেন, এতিমদেরকে দেন, বিধবাদের দেন, মেয়ে বিয়ে হচ্ছে না তারে আপনি দেন। আশা করি এই এতিমদের, অসহায়দের দোয়া যদি কবুল হয়ে যায়, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্থানে আল্লাহ পৌঁছায় দেবে। নবীজি বলছে, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা কি মনে করো 10 তলায় আছো, 20 তলায় আছো, মার্কেট আছে, এটা তোমার জন্য তোমাকে দেই নাই। নবীজি বলছে এটা তোমার জন্য তোমাকে দেই নাই। হাল তুনসারুনা, তোমাদেরকে সহযোগিতা করা হয়, ওয়া তুরযাকুনা, তোমাদের রিজিক দেওয়া হয়, সম্পদ বৃদ্ধি করে দেওয়া হয়, ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, দুর্বলদের সহযোগিতা করার কারণে ওদের দোয়ার বরকতে তোমাদের সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, কত বড় কথা, আল্লাহু আকবার। অথচ অসহায় দুর্বল লোক দেখলে আপনার খারাপ লাগে না? আছে না নাই? আল্লাহর বান্দা আছে না নাই? অসহায় দেখলে, দুর্বল দল দেখতে, ওই যে মাঝে মাঝে বলি, কুমিল্লাতে একবার মাহফিলে গিয়েছিলাম, একবার না অনেকবার গিয়েছি। কুমিল্লাতে একটা নাম করা হোটেল আছে না বাজান, হোটেল নূরজাহান। হ্যাঁ, হোটেল নূরজাহানে ঢুকছি, ঢোকার পরে ওখানে তো ভিআইপি লোকজন ঢোকে, আমরা গেছি গ্রামের গায়ে মানুষ আর কি মনে করেন আর কি। তো যাওয়ার পরে নাস্তা পানি করছে, করার পরে বিল হয়েছে 800 টাকা মতো। এক বেচারা 1000 টাকার নোট বের করে দিচ্ছে, পাঠাইছিলাম আমি। এই যে 200 টাকা উনি ইশারা দিলেন যে দেওয়া লাগবে না, তুমি নিয়ে যাও। বাইরে আসলেন, বাইরে তো অনেক ফকির ফাকরা থাকে না, অনেক ফকির ফাকরা থাকে মাশাআল্লাহ। ওই ফকির ফাকরারা হাত তুলছে যে কিছু দেন। এই যে মানি ব্যাগটা যে আল্লাহর বান্দা বের করছে মাশাআল্লাহ, টাকা আছে না না তা বোঝা যাচ্ছে। অনেকক্ষণ পরে মনে হয় 5 টাকা না 10 টাকার নোট কোনো রকম একটা মনে বের করলেন, তাও অনেক দিন আগের। এক কোনায় ছিনে
এটা হাতে দিয়ে বলতেছে, কাজ করে খেতে পারো না বেটা? নাউজুবিল্লাহ জোরে বলেন। কেন এটা করলেন ভাই বলেন? বন্ধুগণ আমার, যারা দুনিয়াতে শিরকের ভিতরে জড়িয়ে পড়বে, হাসরের ময়দানে ওরা যখন আমার আল্লাহর ক্ষমতা দেখবে, আল্লাহর আযাব যখন দেখবে, আল্লাহর শাস্তি যখন দেখবে, তখন তারা স্বীকার করবে যে না, আল্লাহ আমাদের ক্ষমতা ছিল না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ও রব সমস্ত ক্ষমতা একমাত্র আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآياتنا ونكون من المؤمنين। الله أكبر। এই মানুষগুলো বলবে, আল্লাহ তাআলা যখন তাদেরকে ধরে আনা হবে জাহান্নামের কাছাকাছি অথবা জাহান্নামের উপরে, তখন তারা বলবে, আল্লাহ নুরদ্দু, আমাদেরকে আবার একটু ব্যাক করান, আবার পিছনে নিয়ে যান, অর্থাৎ দুনিয়াতে নিয়ে যান। ওয়ালা নুকাযযিবা, আর আমরা কোনো বিষয় মিথ্যা পরিপূর্ণ করব না, বিশেষ করে বিআয়াতিনা, আপনার আয়াতকে অস্বীকার করব না, আর মিথ্যা মনে করব না। ক্ষমতা যে আপনার, আপনি যে ক্ষমতার মালিক, এটা আর অস্বীকার করব না। আল্লাহ একটু সুযোগ দেন, আপনারা জবাব দেন তো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই কথাগুলো বললে কি আমার আল্লাহ রাজি হবেন দুনিয়াতে পাঠানোর জন্য? হবেন? নো। আল্লাহ বলবেন যদি পাঠাই তাহলে কি করবা? করবা কি বলো? যদি পাঠাই চান্স দিতে যাবেন আর কি, দেবেন না তো? তো জিজ্ঞাসা করবেন, ফেরেশতাদের জিজ্ঞাসা করো তো কি বলতে চাই। যদি পাঠাই তাহলে কি করবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। সে বলবে লাআল্লি, সম্ভবত আল্লাহ, আ'মালু সালিহা, আমি ভালো কাজ করব। আ'মালু মুজারের সিগা, মাজির সিগা না। বলবে যে আল্লাহ সম্ভবত ভালো কাজ করব। নাউজুবিল্লাহ জোরে বলেন। তা করবিতে আবার সম্ভবত মানে কি? সন্দেহ আছে মনে হচ্ছে। সম্ভবত ভালো কাজ করব, কারণ আমি তোমার ক্ষমতা বিশ্বাস করি নাই, তোমার দলকে আমার পছন্দ ছিল না, ইসলামকে আমার পছন্দ ছিল না, আমি কোরআন পড়তে পারতাম না, আমার নামাজ ছিল না, আমি সম্ভবত এইগুলো আমি করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার এই কথা তুমি বলতেছো, তোমার এই কথা কথার কথা, তোমার এই কথার 4 পয়সা দাম নাই, ঠিক কিনা? এটা আল্লাহ বলতেন। এজন্য তারা তখন স্বীকার করবে যে আল্লাহ ক্ষমতা আপনার। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم على ساء ما يزرون। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা আমি আল্লাহর সামনে আসবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা অনেকের মাথার ভিতরেই নাই, ঠিক না বন্ধু? অনেকের মাথায় নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হাত্তা এমনকি ইদা যা, যখন আসবে, আতহুমুস সাআতু বাগতাতান, যখন হঠাৎ করে মৃত্যু এসে যাবে, যখন আসবে তখন তারা আফসোস করবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আফসোস করে থাকবে এ ব্যাপারে, আল্লাহ আমরা দুনিয়াতে কতই না ত্রুটি করেছি, কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত মানুষকে বিনা কারণে মেরে দিয়েছি, কত মানুষের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছি। মজার ব্যাপারগুলো, এই সম্পদগুলো আল্লাহ তার কাঁধের উপরে চড়াইয়া দেবে। কি কেমন লাগছে এটা? ওহুম ইয়াহমিলুনা আওজারহুম, তারা ওই সম্পদকে কাঁধে বহন করবে। আর তার মাধ্যমে যদি কেউ আরো অন্যায় করতেই থাকে একের পর এক, সেইগুলোকে আল্লাহ তার কাঁধের উপরে চাপায়া দেবে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, মনে করেন কারোর 5 মণ কিছু মেরে দিছেন, আপনার দেখা যদি উৎসাহ পেয়ে কেউ যদি আরো 5 মণ মারে,
এই 10 মণ যদি আল্লাহ কাদের উপরে চাপায়া দেয়, কি মাশাআল্লাহ, নিতে পারবেন তো? কি মনে হয়? কথা কন না, নিতে পারবেন? তাহলে এগুলো ছেড়ে দেন। এগুলোর ভিতর যে আল্লাহ বলছি এই জাতীয় আরো অনেক লোক আছে যাদের জীবন ক্ষতির ভিতরে পড়ে আছে, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, হকের পথে থাকবে, হকের দাওয়াত দিবে এবং সবরের পথে থাকবে। ইনশাআল্লাহ সবর কি, হকের দাওয়াত কি, আমানু ঈমান কি, আমিলুস সালিহাত কি, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আমরা এখন বেতেরের সালাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষেপে আলোচনা করে 2টা নোটিশ আছে আমার হাতে, এখনই বলবো। সাদ ইবনে হিশাম বলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি বিতরের সালাত তিনি 2 রাকাতে কখনো সালাম ফিরাতেন না। বলছেন এক হাদিসের ভিতরে, সুনানে নাসাইতে 2 রাকাতে সালাম ফিরাতেন না, তিনি 3 রাকাত একসাথে পড়তেন। আচ্ছা, একটা হাদিস গেল। আরেকটা হাদিসে ইমাম হাকিম সাদ ইবনে হিশামের বিবরণ এভাবে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের প্রথম 2 রাকাতে সালাম, এখানেও বলতে সালাম ফিরাতেন না, একবারে 3য় রাকাতে সালাম ফিরাতেন। আর একটা হাদিসে এসেছে নবীজি 2 রাকাত পরে সালাম ফিরাতেন, পরে 1 রাকাত পড়তেন। হাদিসের ইবারত আছে, এখানে বললাম না, সময় যেহেতু কম। মুস্তাদরাকে হাকিমের ভিতরে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে 3 রাকাত নামাজ পড়তেন, আম্মাজান আয়েশা বলছেন তিনি, তোমরা যে রাকাত নিয়ে কথা বলতেছো, তোমরা তো টাইমটা নিয়ে কেউ কথা বলতেছো না, যে সময়টা কত বড় ছিল, টাইমটা কত বড় ছিল, এটা তো তোমরা কেউ বলছো না। উনি 2 রাকাত পড়ে শেষে 1 রাকাত পড়তেন। তবে জোরালো দেশে যে 3 রাকাত পড়তেন, মাঝখানে বসতেন না, না বসে সরাসরি উঠে 2য় রাকাতে তিনি বৈঠক না করে উঠে পড়তেন। উঠে এরপরে শেষ রাকাতে গিয়ে তিনি সূরা কিরাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকুতে যেতেন। একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে যেটা আমরা পড়ি, আমরা 2 রাকাতে বসি। নবীজি বলছে তোমরা তোমাদের বেতেরের নামাজকে মাগরিবের নামাজের মতো পড়ো না, মাগরিবের নামাজের মতো পড়ো না। অনেক উলামায়ে কেরাম সহ 4 মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই মতের পক্ষ দিয়েছেন, বিধায় অনেকেই এই আমলটা করে থাকেন। তবে আমল সবগুলোই সঠিক, সবগুলোই কি মজবুত। আগের 2টা বুঝেন, এটা পড়লে যে নামাজ হবে না তা না, নামাজ হয়ে যাবে, কথা বুঝেন, নামাজ হয়ে যাবে। তো ইমাম আবু হানিফার যিনি মোটটা দিচ্ছেন যে বলছে যে মাগরিবের মতো পড়ো না। মাগরিবের নামাজে কেউ দোয়া কুনুত পড়ে? বলেন নাই তো। মাগরিবের নামাজে কিন্তু দোয়া কুনুত নাই, কিন্তু বেতের নামাজে কি আছে? বেতের নামাজে দোয়া কুনুত আছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে যারা ইসলামিক স্কলার যারা আছেন, অনেক বড় বড় ইসলামিক স্কলার আছেন, শায়েখ আহমদুল্লাহ সহ, তারপর ডক্টর মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর সহ, মুফতি কাজী ইব্রাহিম সহ তিনি বলেছেন, মুফতি কাজী ইব্রাহিম সাহেবেরটাও দেখেছি, আমাদের প্রিয় ওস্তাদদের কাছ থেকে শুনেছি এবং নোট এখানে আছে, যে আমরা যেভাবে পড়ি 2 রাকাত নামাজ পড়ে আমরা সালাম না ফিরিয়ে উঠে সূরা কিরাত পড়ে তাকবীর বলে, আবার তাকবীর বলে দোয়া কুনুত আমরা পড়ি, ইমামে আবু হানিফা বলছেন এটাও নামাজ হয়ে যাবে, এটাও নামাজ হয়ে যাবে। তবে যদি কেউ চায় 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়বে, পড়তে পারে, সমস্যা নাই, আপনার ইচ্ছা, স্বাধীন, আপনি পড়েন। অথবা 2 রাকাতে বসলেন না, 3য় রাকাতে একবারে আপনি পড়বেন, এটাও আছে। আপনার যদি মন চাই আপনি এটাও পড়বেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, পারমিশন দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এখন 2টা নোটিশ, নোটিশটা আমার মনে হয় মিজান ভাইকে দিয়ে পড়ালে ভালো হচ্ছে, না আমি পড়ব? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।